আজরাইল যখন চলে আসবে তুমি সামনের দিকেও যেতে পারবে না, পেছনের দিকে আসতে পারবে না। যেই অবস্থায় থাকো ওই অবস্থায় তোমার জানটা কবজ করা হবে। এই বইলা মালাকুল মউত আজরাইল দাউদ পয়গম্বরের জানটাকে কবজ করলেন। আজল যখন আসবে, আজরাইল যখন চলে আসবে, মালাকুল মউত যখন চলে আসবে, তুমি সামনের দিকেও যেতে পারবে না, পেছনের দিকেও আসতে পারবে না। যেই অবস্থায় থাকো সেই অবস্থায় আজরাইল কিন্তু তোমার রূহটা কবজ করবে। এজন্য মুসলমান মরণের জন্য সব সময় প্রস্তুতি গ্রহণ করবেন, সব সময় প্রস্তুতি থাকবেন, তৈয়ারি থাকবেন যে কোন সময় আজরাইল আসবে, আইসা আমার জানটা কবজ করবে। সেই হিসাবে তুমি সব সময় মরণের তৈয়ারি থাকবে, প্রস্তুতি গ্রহণ করবে। আর এমন জীবন গঠন করবে যেই জীবন গঠন করতে যাইয়া তুমি মরণের সময় হাসতে 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 আখিরাতের দিকে, পরকালের দিকে, জান্নাতের দিকে তুমি রওনা দিতে পারো। আর সমস্ত দুনিয়াবাসী, সমস্ত জগৎবাসী যেন তোমার জন্য কান্নাকাটি করে। এজন্য পরকাল বাবু বান্দারা বলেছেন, আনতাল্লাযী ওয়ালাদাতকা উম্মুকা বাকিয়ান ওয়ান নাসু হাওলাকা ইয়াদহাকুনা সুরুরা ফাজহাদ লিনাফসিকা আন তাকুনা ইযা বাকাউ ফি ইয়াউমি মাউতিকা দাহিকাম মাসরুরা। যখন তুমি এসেছিলে ভবে, কেঁদেছিলে তুমি একা, এসেছিলে সবে, এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। ও মুসলমান ভাই, এমন জীবন তুমি গঠন করো, এমন জীবন তুমি পরিচালনা করো, যে জীবন গঠন করতে যাইয়া সমস্ত দুনিয়াবাসী, সমস্ত জগৎবাসী তোমার জন্য কান্নাকাটি করে। আর তুমি মরণের সময় হাসতে হাসতে আখিরাতের দিকে, আসল বাড়ির দিকে রওনা দিতে পারো। জোরে কন্যা সুবহানাল্লাহ। এজন্য ভাই মরণের সব সময় তৈয়ারি থাকতে হবে। আর বেশি বেশি কইরা মরণের কথা স্মরণ রাখবেন, বেশি বেশি কইরা মরণের কথা স্মরণ করতে হবে। আল্লাহর রাসূল বলেন, উম্মতেরা তোমরা যদি বেশি বেশি কইরা মরণের কথা স্মরণ করো, তাহলে তোমাদের যে দিল আছে এই দিলটা সতেজ থাকবে, এই দিলটা তাজা থাকবে। শুধু তা নয়, রাসূল বলেন, উম্মতেরা তোমরা যদি বেশি বেশি কইরা মরণের কথা স্মরণ করো, তাহলে মরণের যে একটা কষ্ট আছে, মরণের যে একটা যন্ত্রণা আছে, এই কষ্টটা, এই যন্ত্রণাটা মহান আল্লাহ দূর কইরা দেবেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। এজন্য আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, হাসরের ময়দানে শাহাদাত প্রাপ্ত ব্যক্তি ছাড়া কেউ কি শহীদের মর্যাদা লাভ করতে পারবে? আল্লাহর রাসূল বলেন, ওরে আয়েশা, কোন বান্দা বান্দি যদি দৈনন্দিন, যদি প্রতিদিন যদি 20 বার মরণের কথা স্মরণ করে, ওই বান্দা বান্দিকে মহান আল্লাহ শহীদি মর্যাদা দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেন, ওরে আয়েশা, কোন বান্দা বান্দি যদি দৈনন্দিন, যদি প্রতিদিন যদি 20 বার মরণের কথা স্মরণ করে, ওই বান্দা বান্দিকে মহান আল্লাহ শহীদি মর্যাদা দান করবেন। সুবহানাল্লাহ। এজন্য ভাই বেশি বেশি কইরা মরণের কথা স্মরণ করবেন। আর শহীদি মরণের জন্য আল্লাহর কাছে তামান্না করবেন, শহীদি মরণের জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করবেন, আল্লাহর কাছে মুনাজাত করবেন, আল্লাহ গো তুমি আমাকে শহীদি মরণ দিও, তুমি আমাদেরকে শহীদি মত দিও। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, আমাকে শহীদ করে সেই মিছিলে
হামজা, যেই মিছিলের নেতা আমির হামজা, খুবাইব খাবাব খুদার ছিল যারা অতি প্রিয়, শামিল করে নিও, শামিল করে নিও। সাইদ কুতুব হাসানুল বান্না সেই মিছিলে হলো বন্যা, বেরলো বিতি তুমির মালিক হামিদ সেই মিছিলের সাথী অনন্য, মরণ তো একদিন আসবে জানি, মিনতি তোমার কাছে চিরজীবনের, সেই মরণ আমায় দিও, শহীদ করে নিও, শামিল করে নিও। এজন্য মুসলমান শহীদি মরণের জন্য আল্লাহর কাছে তামান্না করবেন, শহীদি মরণের জন্য আল্লাহর কাছে রোনাজারি করবেন, আল্লাহর কাছে ফরিয়াদ করবেন, আল্লাহ গো তুমি আমাদেরকে শহীদি মরণ দিও। এজন্য ভাই বেশি বেশি কইরা মরণের কথা স্মরণ করবেন। আল্লাহর রাসূল বলেন আকসিরু যিকরা হাযিহিল লাযযাতিল মাউত, আল্লাহর রাসূল বলেন উম্মতেরা তোমরা বেশি বেশি কইরা মরণের কথা স্মরণ করো, কারণ মরণের স্বাদ সবাই ভোগ করতে হবে, মরণের স্বাদ একদিন না একদিন সবাই ভোগ করতে হবে। এজন্য ভাই মরণের কথা বেশি বেশি কইরা স্মরণ করবেন। মরণের কথা স্মরণ করা সম্পর্কে ইব্রাহিম তাইমি রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে দুইটা জিনিসের কারণে আমার অন্তর থেকে মরণের যে দুইটা জিনিসের কারণে আমার অন্তর থেকে মরণের যে একটা কথা আছে, এই অন্তর থেকে ভয়টা চইলা গেছে। মরণের কথা, মরণের যে একটা যন্ত্রণা আছে, এই যন্ত্রণার কারণে দুইটা জিনিসের কারণে আমার অন্তর থেকে দূর হয়ে গেছে। এর ভিতরে একটা কারণ হলো দুনিয়ার যে একটা ভালোবাসা আছে, দুনিয়ার যে একটা মহব্বত আছে, এই মহব্বতটা আমার অন্তর থেকে চইলা গেছে দুইটা কারণে। এর ভিতরে একটা কারণ হলো মরণের ভয়, দ্বিতীয় নম্বর কারণ হলো হাসরের ময়দানে আমি আল্লাহর সামনে কি নিয়ে দাঁড়াইবো, সেই ভয়ে আমার অন্তর থেকে দুনিয়ার যে একটা ভালোবাসা আছে, দুনিয়ার যে একটা প্রেম আছে, বিবি বাচ্চার ভালোবাসা, ধন দৌলতের ভালোবাসা, সব ধরনের ভালোবাসা অন্তর থেকে দূর হয়ে গেছে। আমার ভাইরা শুধু তা নয়, মরণের কথা স্মরণ করার অর্থ আবার এই নয় যে তুমি একটা তাসবিহ হাতে নিয়ে শুধুমাত্র জপতে থাকলা মৃত্যু 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 না। মরণের কথা স্মরণ করার অর্থ হলো মরণের আগের এবং পিছনের অবস্থাটা নিয়ে মুরাকাবা করা, চিন্তা করা। শুধু তা নয়, ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের ভিতরে লিখেছেন মরণের কথা স্মরণ করার অর্থ হলো তুমি একাগ্র চিত্তে নির্জনে বৈশা বৈশা চিন্তা করো, তুমি তোমার বাবারে কেমনে কবরের ভিতরে নামাইছো, মারে কেমনে কাপড়ের ভিতরে ঢুকাইছো, কেমনে মা বাবার দাফন কাফনের ব্যবস্থা হয়েছে, জানাজার নামাজ কেমনে হয়েছে, তুমি এইগুলা চিন্তা করো। এজন্য রাসূল বলেন উম্মতেরা এত লম্বা ওয়াজের কোনো দরকার নেই, এত লম্বা ওয়াজের কোনো দরকার নেই, প্রয়োজন নেই। মানুষের উপদেশ হাসিল করার জন্য মরণের ওয়াজটাই যথেষ্ট।
এজন্য রাসূল বলেন কাফা বিল মাউতে ওয়াইজা, মানুষের উপদেশ হাসিল করার জন্য মরণের ওয়াজটাই যথেষ্ট। এজন্য ভাই বেশি বেশি কইরা মরণের কথা স্মরণ করবেন, কারণ মরণ থেকে বাঁচার কোনো ব্যবস্থা নেই, বাঁচার কোনো সিস্টেম নাই, বাঁচার কোনো সুযোগ নাই। একদিন আগে হোক একদিন পরে হোক সবাই কিন্তু মরণের স্বাদটা ভোগ করতে হবে। আমি এবং আপনি তো সাধারণ মানুষ, এমনকি নবী রাসূলগণ পারেন নাই স্বয়ং মৃত্যুকে বিলম্ব করতে, মৃত্যুকে দেরি করতে। বিষয়টা সহজে বোঝার জন্য একটা উদাহরণ দেই, তাহলে বুঝতে পারবেন। আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম তো আমরা সকলেই জানি, কথা বলেন ঠিক কিনা? সকলেই আমরা জানি। যিনি বাইতুল মুকাদ্দাস নির্মাণ করেছিলেন তিনি ছিলেন একাই সারা পৃথিবীর বাদশা। পৃথিবীর ভিতরে 4 জন বাদশা এমন ছিল, এরা যখন বাদশাহী পরিচালনা করছে, দেশ চালাইছে, তখন তারা এককভাবে বাদশাহী পরিচালনা করছে, এককভাবে দেশ চালাইছে। দ্বিতীয় কোন বাদশা বা প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী ছিলেন নাই। কিন্তু বর্তমান পৃথিবীর মানচিত্রের দিকে তাকান, বিভিন্ন দেশে দেখবেন বিভিন্ন সেক্টরে মন্ত্রীরা রয়েছে। কেউ যোগাযোগ মন্ত্রী, কেউ অর্থমন্ত্রী, কেউ খাদ্যমন্ত্রী, কেউ পানি মন্ত্রী, কেউ কৃষি মন্ত্রী, কেউ বন মন্ত্রী। বিভিন্ন সেক্টরে মন্ত্রীরা রয়েছে। কিন্তু পৃথিবীর ভিতরে 4 জন বাদশা এমন ছিল, এরা যখন দেশ চালাইছে, বাদশাহী পরিচালনা করছে, দ্বিতীয় কোন বাদশা বা প্রেসিডেন্ট ছিলেন নাই। এই 4 জনের ভিতর থেকে 2 জন ছিল মুসলমান আর 2 জন ছিল বেঈমান কাফির। বেঈমান কাফিরদের ভিতর থেকে একজন হলো মিস্টার ফেরাউন, আরেকজন হলো মুখতেনসর। আর মুসলমানদের ভিতর থেকে একজন হলো বাদশাহ যুলকারনাইন, আরেকজন হলো আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। যেই পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের এত পাওয়ার থাকার পরও, এত রাজত্ব থাকার পরও তিনিও পারেন নাই স্বয়ং মৃত্যুকে বিলম্ব করতে, মৃত্যুকে দেরি করতে। আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের রাজত্ব শুধুমাত্র মানুষের উপর ছিল তা নয়, বরং মানব দানব পশু পাখি সবার উপরই ছিল তার রাজত্ব, এমনকি জিনদের উপরই ছিল তার রাজত্ব। তাই জিনেরা আল্লাহর পয়গম্বর সুলাইমানের কথা মতো কাজ করত। আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বাইতুল মুকাদ্দাস নির্মাণ করার জন্য সিদ্ধান্ত করছিলেন, কিন্তু কাজ শুরু করেছিলেন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি শেষ করতে পারেন নাই। তারপর আল্লাহর পয়গম্বর সুলাইমান ইবনে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম কাজ শুরু করলেন, জিনদের মাধ্যমে কাজ শুরু করলেন, জিনদের মাধ্যমে কাজটা শেষ করলেন। বিরাট বড় বড় পাথর, কয়েক হাজার টন ওজনের পাথর বিভিন্ন দূর দূরান্তর অঞ্চল থেকে জিনদের মাধ্যমে বহন করে নিয়ে আইসা বাইতুল মুকাদ্দাসের নির্মাণের কাজ করেছিলেন। আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের অভ্যাস ছিল, তিনি প্রতিদিন বাইতুল মুকাদ্দাসের পাশে যাইতেন, যাওয়ার পর একটা লাঠির উপর বর দিয়া দাঁড়িয়ে থাকতেন। জিনেরা তার ভয়ে তাকে দেখা নীরবে নীরবে কাজ করত। এইভাবে বাইতুল মুকাদ্দাসের 4 ভাগের 3 ভাগের কাজ শেষ হয়ে যায়, শুধুমাত্র 1 ভাগের কাজ বাকি রয়ে যায়। একদিন আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল মুকাদ্দাসের পাশে লাঠির উপর বর দিয়া দাঁড়িয়ে আছেন। জিনেরা তার ভয়ে তাকে দেখা নীরবে নীরবে কাজ করতেছে। এমত অবস্থায় একজন অপরিচিত লোক চলে আসলো। চলে আসার পরে সালাম দেয়। পয়গম্বর সুলাইমান সালামের জবাব দেন। সালামের জবাব দেওয়ার পর লোকটা চলে যায় না, কোনো কথাও কয় না, শুধুমাত্র পয়গম্বর সুলাইমানের চেহারার দিকে তাকাইয়া আছেন। পয়গম্বর সুলাইমান বলে, মারে
আপনি সালাম দিয়েছেন, আমি সালামের জবাব দিয়েছি, কিন্তু আপনি শুধুমাত্র আমার চেহারার দিকে তাকাইয়া আছেন। মেহেরবানি কইরা আপনি আপনার পরিচয়টা বলুন। এবার লোকটা তার পরিচয় দেয়, আনা মালাকুল মউত আজরাইল, আমি তো মালাকুল মউত আজরাইল। যেই মাত্র পয়গম্বর সুলাইমান আজরাইলের নাম শুনলেন, পয়গম্বর সুলাইমান বলেন, ওরে আজরাইল ভাই, আপনি কিসের জন্য আমার খেদমতে এসেছেন? মালাকুল মউত আজরাইল বলেন, ও পয়গম্বর সুলাইমান, তুমি কি আমার দায়িত্ব সম্পর্কে তোমার জানা নেই? আমি কারো বাড়িতে আশীর্বাদ করার জন্য যাই নাই, বন্ধুত্ব করার জন্য যাই নাই, দুস্তি করার জন্য যাই নাই। আমার দায়িত্ব হলো মানুষের জান কবজ করা, মানুষের রূহ কবজ করা। সুতরাং আপনার খেদমতে এসেছি, আপনার জানটাকে কবজ করব, আপনার রূহটাকে কবজ করব। পয়গম্বর সুলাইমান বলেন, ওরে আজরাইল ভাই, আসলে কি আপনি আমার জানটা কবজ করবেন? আজরাইল বলেন, বলে হ্যাঁ, এই মুহূর্তেই তোমার জানটা কবজ করা হবে। এবার পয়গম্বর সুলাইমান বাইতুল মুকাদ্দাসের দিকে তাকাইলেন, তাকাইয়া দেখলেন 4 ভাগের 3 ভাগের কাজ শেষ হয়ে যায়, শুধুমাত্র 1 ভাগের কাজ বাকি রয়ে যায়। এবার পয়গম্বর সুলাইমান মনে মনে চিন্তা করলেন, আরে এখন যদি আমার মরণ হয়ে যায়, আমার যদি মওত হয়ে যায়, জিনেরা যদি জানতে পারে, বুঝতে পারে আমার মরণ হয়ে গেছে, তাহলে জিনেরা কাজ করবে না, জিনেরা ছাড়া এই কাজ আর কেউ করতে পারবে না। এমত অবস্থায় বাইতুল মুকাদ্দাসের কাজ শেষ হবে না। পয়গম্বর সুলাইমান বলেন, ও আজরাইল ভাই, এই মুহূর্তে আপনি কি আমার জানটা কবজ করলে নাকি চলে না? মালাকুল মউত আজরাইল বলেন, ওরে সুলাইমান, আমি আজরাইলের কোনো ক্ষমতা নেই। যার যেই পরিমাণ আল্লাহ হায়াত বরাদ্দ দিয়েছেন, আমি আজরাইল 1 সেকেন্ড আগে এবং 1 সেকেন্ড পিছনে জান কবজ করার কোনো হুকুম নাই। সুতরাং আপনার বেলায় আমার কিছুই করার নেই, এই মুহূর্তেই আপনার জানটা কবজ করা হবে। এবার পয়গম্বর সুলাইমান ধন্যবাদ তুইরা আসমানের মালিকের কাছে বলতেছেন, ও মালিক, ওই দেখো তোমার ঘর বাইতুল মুকাদ্দাস 4 ভাগের 3 ভাগের কাজ শেষ হয়ে যায়, শুধুমাত্র 1 ভাগের কাজ বাকি রয়ে যায়। এবার যদি আমার মরণ হয়ে যায়, জিনেরা যদি জানে আমার মরণ হয়ে গেছে, তাহলে জিনেরা কাজ করবে না, জিনেরা ছাড়া এই কাজ আর কেউ করতে পারবে না। এমত অবস্থায় বাইতুল মুকাদ্দাসের কাজ শেষ হবে না। ওগো মালিক, তোমার ঘরের সাথে তুমি আমার হায়াত বাড়িয়ে দাও, যাতে কইরা ওই হায়াতের ভিতরে আমি তোমার ঘরের কাজটা শেষ করতে পারি। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ওরে সুলাইমান, আমি আল্লাহর কুদরতে যাবে কারো হায়াত বাড়িয়ে দেওয়ার এবং কমিয়ে দেওয়ার কোনো অবকাশ নেই। তুমি যতই আমার কাছে প্রার্থনা করো, কোনো ফায়দা হবে না। যতই আমার কাছে অনুরোধ করো, বিন্দু পরিমাণ কোনো ফায়দা হবে না। এই মুহূর্তেই তোমার জানটা কবজ করা হবে। পয়গম্বর সুলাইমান বলেন, ও মালিক, তাহলে তোমার ঘরের কাজটা শেষ হওয়ার একটা ব্যবস্থা করো। আমার আল্লাহ বলেন, ওরে সুলাইমান, তা হতে পারে। সুলাইমান বলেন, ব্যবস্থাটা কি? আমার আল্লাহ বলেন, ব্যবস্থা হলো তুমি প্রতিদিন যেইভাবে বাইতুল মুকাদ্দাসের পাশে লাঠির উপর ভর দিয়া দাঁড়িয়ে থাকো, জিনেরা তোমার ভয়ে তোমাকে দেখা নীরবে নীরবে কাজ করে, আমি আল্লাহ তোমার রূহটা লাঠির উপর ভর করা অবস্থায় বের করব। আর যতদিন পর্যন্ত আমার ঘরের কাজ শেষ না হবে, ততদিন পর্যন্ত আমি আল্লাহ তোমার দেহটা সংরক্ষণ করে রাখবো। এবার মালাকুল মউত আজরাইল পয়গম্বর সুলাইমানের রূহটা লাঠির উপর
পর করা অবস্থায় জানটা কবজ করলেন। আর মহান আল্লাহ দীর্ঘ 1 বছর পর্যন্ত পয়গম্বর সুলাইমানের দেহটা আমার আল্লাহ সংরক্ষণ করে রাখলেন। এবার দীর্ঘ 1 বছর যাবত জিনেরা 24টা ঘন্টা কাজ করতেছে, কারণ পয়গম্বর সুলাইমান 24টা ঘন্টা লাঠির উপর ভর দিয়ে দাঁড়িয়ে আছেন। আগে শুধুমাত্র 12 ঘন্টা থাকতেন, কারণ পয়গম্বর সুলাইমান 12 ঘন্টা লাঠির উপর ভর দিয়ে দাঁড়িয়ে থাকতো, তাই জিনেরা 12 ঘন্টা কাজ করত। এবার পয়গম্বর সুলাইমান 24টা ঘন্টা লাঠির উপর ভর দিয়ে দাঁড়িয়ে আছে, তাই জিনেরা বয়ে পয়গম্বর সুলাইমানের বয়ে 24টা ঘন্টা কাজ করতেছে। দীর্ঘ 1 বছর যাবত 24টা ঘন্টা কাজ করার পর বাইতুল মুকাদ্দাসের যখন কাজটা শেষ হয়ে যায়, হঠাৎ একদিন পয়গম্বর সুলাইমানের দেহটাও মাটিতে পড়ে যায়। জিনেরা দৌড় দিয়ে চলে আসলো, আয়েশা অনেক পরীক্ষা নিরীক্ষা করে দেখলো আল্লাহর পয়গম্বর সুলাইমান আরো বহু আগে ইন্তেকাল করছে। সুবহানাল্লাহ, পয়গম্বর সুলাইমান আরো বহু আগে ইন্তেকাল করছেন। এজন্য আমি বলতেছিলাম যে পয়গম্বর সুলাইমানের বেলায় যদি এরকম হয়, তাহলে আমি এবং আপনাদের বেলায় কেমন হবে আপনারাই চিন্তা করুন। এজন্য ভাই, মরণ থেকে বাঁচার কোনো আলহামদুলিল্লাহ, আমাদের বিশেষ মেহমান শাহুল হাদিস শরীফউদ্দিন সাহেব বড়বন্দি হুজুর আমরা আমাদের সাথে উপস্থিত হয়ে গেছেন। ইনশাআল্লাহ যথাসময়ে নির্দিষ্ট সময়ে দানটা দেওয়া যাব। এখানে আত্রাবর যারা হুজুরের বয়ান শোনার খেয়াল আছে, আমরা আমাদের সাথে প্রথম তাই আমরা এই সাইডের মাঝে প্রথম, এই হিসাবে আপনারা যে যেখানে আছেন আপনারা আমাদের সাথে জলসাতে উপস্থিত হোকা। মাহফুজ সাহেব লম্বা সময় বয়ান করবা, এরপরে হুজুরের সময় দেওয়া যাব। আপনারা যে যেখানে আছেন তশরিফ আনবা। এজন্য বলতেছিলাম আল্লাহর পয়গম্বর সুলাইমানের বেলায়, তাহলে আমি এবং আপনাদের বেলায় কেমন হবে আপনারাই একটু চিন্তা করুন। এজন্য ভাই, মরণ থেকে বাঁচার কোনো ব্যবস্থা নেই, মরণ থেকে বাঁচার কোনো সিস্টেম নাই। এবার আসুন, যার মরণ যেখানে যেইভাবে হবে, মালাকুল মউত আজরাইল সেখানে যাইয়া তোমার জানটা কবজ করবে। তোমার মরণ যদি লিখা থাকে আজকের এই মজলিসে, আজরাইল মজলিসে আইসা তোমার জানটা কবজ করবে। তোমার মরণ যদি লিখা থাকে পানির নিচে, আজরাইল পানির নিচে যাইয়া তোমার জানটা কবজ করবে। তোমার মরণ যদি লিখা থাকে গাড়ির নিচে, আজরাইল সেখানে যাইয়া তোমার জানটা কবজ করবে। আলহামদুলিল্লাহ, জনতাপুর উপজেলার সাবেক চেয়ারম্যান আলহাজ জয়নাল আবেদিন সাহেব উনি মাদ্রাসার মধ্যে 5000 টাকা দান করেছেন। আল্লাহ সরকার কবুল করে মঞ্জুর করো, জায়েজ মুকাসিদ পুরা করে দাও। সকলে আওয়াজ দিয়ে কোন আমিন। তো বলতেছিলাম, তুমি যদি পানির নিচে থাকো, আজরাইল সেখানে যাইয়া তোমার জানটা কবজ করবে। তোমার মরণ যদি লিখা থাকে সেজদার অবস্থায়, তেলাওয়াতের অবস্থায়, কোরআন তেলাওয়াতের অবস্থায়, আজরাইল কোরআন তেলাওয়াতের অবস্থায় তোমার জানটা কবজ করবে, রূহটা বের করবে। তোমার মরণ যদি লিখা থাকে দুশমনের হাতে, আজরাইল সেখানে যাইয়া তোমার জানটা কবজ করবে। এক কথাই হলো, যার মরণ যেখানে যেইভাবেই হবে, মালাকুল মউত আজরাইল সেখানে যাইয়া তোমার জানটা কবজ করবে, রূহটা বের করবে। এই প্রসঙ্গে মুসনদ শরীফের ভিতরে একটা ওয়াকিয়া বর্ণনা করা হয়েছে। আল্লাহর পয়গম্বর সম্রাট সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের খেদমতে একটা লোক বসা ছিল।
এই যে আপনারা যেভাবে বসে আছেন, এইভাবে পয়গম্বর সুলাইমানের খেদমতে একটা লোক বসা ছিল। এমন তো অবস্থায় লোকটা হঠাৎ কইরা এমন ভাবে দৌড় দিছে, দৌড়াইতে 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 আবার পয়গম্বর সুলাইমানের খেদমতে চলে আসলো। আয়েশা বলতেছে, ও পয়গম্বর সুলাইমান, আপনি আমাকে এই মুহূর্তে বাতাসের সাহায্যে হিন্দুস্তানের সোমনাথ মন্দিরের নিকট পৌঁছাইয়া দাও। পয়গম্বর সুলাইমান কারণ জিজ্ঞাসা করলেন, বুঝলাম না, কিসের জন্য তোমাকে আমি বাতাসের সাহায্যে হিন্দুস্তানের সোমনাথ মন্দিরের নিকট পৌঁছাইয়া দেব? এবার লোকটা কারণ বলতেছে, ও পয়গম্বর সুলাইমান, আমি এই মুহূর্তে আজরাইলের বিভৎস চেহারা দেখেছি, আজরাইলের আমি চেহারা দেখেছি। হয়তো আজরাইল আমার জান কবজ করার জন্য আসছে, সুতরাং আমি অনেক দূরে চলে যেতে চাই, যাতে কইরা আজরাইল আমার সাথে মোলাকাত করতে না পারে। আজরাইল কি মোলাকাত করতে পারবে না পারবে না? অবশ্যই পারবে। যেখানে যাও সেখানেই দেখবেন আজরাইল হাজির। তো লোকটা বলতেছে, আমি এই মুহূর্তে আজরাইলের বিভৎস চেহারা দেখেছি, হয়তো আজরাইল আমাকে জান কবজ করার জন্য আসছে, সুতরাং আমি অনেক দূরে চলে যেতে চাই। এবার পয়গম্বর সুলাইমান বাতাসকে আদেশ করলেন, তুমি এই মুহূর্তে এই লোকটাকে হিন্দুস্তানের সোমনাথ মন্দিরের নিকট পৌঁছাইয়া দাও। এবার দেখা যায় লোকটা পৌঁছতে না পৌঁছতেই মালাকুল মউত আজরাইল সেখানে হাজির। সেখানে হাজির হইয়া তার জানটা কবজ করলো। সুবহানাল্লাহ। আমার ভাইরা, পরবর্তীতে একদিন পয়গম্বর সম্রাট সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আজরাইলের মুলাকাত হয়ে যায়, আজরাইলের সাক্ষাৎ হয়ে যায়। তখন কিন্তু সুলাইমান আজরাইলকে জিজ্ঞাসা করলেন, আজরাইল ভাই, তুমি যে ওই লোকটাকে তোমার বিভৎস চেহারা দেখিয়েছো, তোমার এই বিভৎস চেহারা দেখানোর কারণটা কি? কোন কারণে তোমার এই বিভৎস চেহারা দেখিয়েছো, এর কারণটা আমি জানতে চাই। মালাকুল মউত আজরাইল বলেন, ও পয়গম্বর সুলাইমান, মহান আল্লাহ আমাকে আদেশ করছেন, হুকুম করছেন, ওই লোকটার জানটা আমি কবজ করব সোমনাথ মন্দিরের কাছ থেকে। তখন আমি তার জান কবজ করার জন্য আমি ওই রাস্তা দিয়া যাচ্ছিলাম। যাওয়ার সময় হঠাৎ কইরা তার সাথে আমার দেখা হয়ে যায়, সাক্ষাৎ হয়ে যায়। আল্লাহর বিধান নয় যে এই জায়গায় তার জান কবজ করব, সুতরাং আমি তার জান কবজ করি না। আমি শুধুমাত্র তার চেহারার দিকে তাকাচ্ছিলাম, চেহারার দিকে তাকাইয়া আমি তার জান কবজ করার জন্য আমি রওনা হয়েছিলাম। আমি আল্লাহর হুকুম অনুযায়ী আমি ওই জায়গার মধ্যে গিয়ে দেখলাম, মহান আল্লাহ আমাকে যেইভাবে আদেশ করছেন ওই লোকটার জান কবজ করার জন্য, আমি আজরাইল লক্ষ্য কইরা দেখলাম যে ওই লোকটা ওই জায়গায়, ওই স্থানে, ওই অবস্থায় বসে আছে। তখন আমি আজরাইল আল্লাহর প্রশংসা বর্ণনা করলাম, আল্লাহর গুণাগুণ বর্ণনা করলাম, আর আল্লাহর হুকুমে তার জানটা কবজ করলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য ভাই, যার মরণ যেখানে যেইভাবেই হবে, মালাকুল মউত আজরাইল সেখানে যাইয়া তোমার জানটা কবজ করবে, তোমার রূহটা কবজ করবে। এজন্য ভাই, মরণ থেকে কেউ বাঁচতে পারবেন না, মরণ থেকে বাঁচার কোনো ব্যবস্থা নেই, মরণ থেকে বাঁচার কোনো সিস্টেম নাই। আর এই যে মরণের যে একটা কষ্ট রে ভাই, আর এই মরণের যত যন্ত্রণা কিতাবের ভিতরে পাওয়া যায়, যদি কাউকে কাঁচি দিয়া কাটা হয়, অথবা করাত দিয়া ছিঁড়া হয়, অথবা গরম পানি ঢেলে দেওয়া হয়, যেই পানিটা টকবক 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 করে, ওই পানি যদি শরীরের ভিতরে ঢেলে দেওয়া হয়, যেই পরিমাণ কষ্ট, মরণের যন্ত্রণা, এর চেয়ে আরো ভয়াবহ কষ্ট। আল্লাহু আকবার। শুধু তা নয়, রাসূল বলেন মরণের যন্ত্রণা এত বেশি যে বোঝা যায় একসাথে 300 স্থানে আঘাত করা হচ্ছে। এজন্য ভাই, বেশি বেশি কইরা
এজন্য ভাই মরণের কথা বেশি বেশি কইরা স্মরণ করবেন, হর হালতে সব সময় মরণের কথা স্মরণ করবেন। আসুন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বেশি বেশি কইরা মরণের কথা স্মরণ করা, আর আল্লাহ যেন সকলকে মরণের প্রস্তুতি গ্রহণ করা আর নেককার হইয়া আল্লাহ যেন সকলকে মরার তৌফিক দান করেন। আমিন।